সেদিনে তাখতি নাম্বার 3-এর পড়া এখানে শুরু হয়েছিল। এখানে বলেছিলাম যে তাখতি নাম্বার 3 হলো হারাকাত। হারাকাত মানে কি? জাবার, জের ও পেশকে হারাকাত বলে। জাবার বলতে কি, জি প্রত্যেকটা অক্ষরের এই যে উপরে এই যে চিহ্ন, এগুলোকে বলা হয় জাবার। যখন জাবারের মতো দেখতে অক্ষরের নিচে হবে তখন তাকে বলা হয় জের। জি আর পেশটা হলো এই, সেদিনে সম্ভবত বুঝিয়েছিলাম, পেশ হলো এই যে অক্ষরের উপরে একটা পুঁটলি টাইপের দেখতে, এটাকে পেশ বলা হয়। এই জাবার, জি। জের ও পেশকে হারাকাত বলে। আর যে অক্ষরের সঙ্গে হারাকাত যুক্ত হয় সেই অক্ষরকে বলা হয় হারাকাত যুক্ত অক্ষর। আরবিতে বলা হয় মুতাহাররিক। তো এই মোটাহারিক। হারাকাত যুক্ত অক্ষর, আবার পাকা চলে গেছে। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হয়, সেদিন বলেছিলাম তাই না? জি তো সেই হিসেবে আপনাদের সেদিনে বোঝা যাচ্ছিল যে জাবার, জের ও পেশকে হারাকাত বলে, আর হারাকাত যুক্ত অক্ষরকে দ্রুত পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার যা, হা জাবার হা, এভাবে ইয়া জাবার ইয়া পর্যন্ত মোটামুটি একটু বুঝিয়েছিলাম। আচ্ছা, আপনারা আপনাদের মধ্যে কে কে পারবেন একটু শোনাবেন তাহলে? জি পারবো। আচ্ছা, শোনান। আর শামীম ভাই একটু মন দিয়ে শুনবেন, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ, হামজা যাবার, হামজা যাবার আ, বা যাবার বা, তা যাবার তা, সা যাবার সা, জিম যাবার যা, হা যাবার হা, খা যাবার খা, দাল যাবার দা, জাল যাবার যা, রা যাবার রা, যা যাবার যা, সিন যাবার সা, সিন যাবার সা, সদ যাবার সদ যাবার সা, জয় যাবার যা, ত যাবার ত, জ যাবার যা, আইন যাবার আ, গান যাবার গা, ফা যাবার ফা, কাপ যাবার কা, কাপ যাবার কা, লাম যাবার লা, মিম যাবার লা, মি মিম যাবার জাবার, মা, হ্যাঁ, মা। মা, নু যাবার না, ওয়াও যাবার আ, হা যাবার হা, হামজা যাবার আ, ইয়া যাবার ইয়া, ইয়া যাবার ইয়া। মাশাল্লাহ। আচ্ছা, রহিত ভাই আপনি শোনান। জি। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, صاد زبر صا، ضاد زبر ضا، طا زبر طا، ظا زبر ظا، عين زبر ع، غين زبر غا، فا زبر فا، قاف زبر قا، كاف زبر كا، لام زبر لا، ميم زبر ما، نون زبر نا، واو زبر وا، حا زبر حا، হা নয়, همزة এই زبر এই হাটা গলার ভিতরে যান, এটা সিম্পল হা। হা জাবার হা, একদম সিম্পল। حا زبر حا، همزة زبر ع، يا زبر يا، يا زبر يا. আচ্ছা শামীম ভাই, আপনি শোনাতে পারবেন নিশ্চয়, একটু চেষ্টা করেন। হ্যাঁ, চেষ্টা করছি। آه. হুম, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, হা জবর হা, দাল জবর দা, জাল জবর জা। এটা দাল নয়, জিম হা তারপরে খ হয়, খ জাবার খ। হ্যাঁ, খ বললাম শুনেছি। আচ্ছা আচ্ছা, চলেন তারপর দাল খ জাবার। জবর খা, হুম। দাল জবর দা, জাল জবর জা, র জবর রা,
জ জবর জা, সিন জবর সা, সিন জবর সা, ত জবর তা, জ জবর জা, এটা স নয়, জ নয়, সদ আর দদ। হ্যাঁ, সদ জাবার স, হ্যাঁ, দদ জাবার দ। জবর জা, হুম। ত জবর তা, জ জবর জা, আইন জবর আ, গাইন জবর গা, হা জবর খা, কব জবর কা, কব জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, অ জবর অ, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিকই বলেছেন। তাহলে এই হামজা জাবাদ আ থেকে নিয়ে ইয়া জাবার ইয়া পর্যন্ত কেমন পড়া হয়েছে বুঝে এসছে। এবার দেখেন ওই জাবারগুলো এখানে অনুশীলন করাচ্ছে, নিচে পরিষ্কার লেখা আছে অনুশীলন, অর্থাৎ সেগুলো একটু ভালো করে আরো অন্যান্য ভাবে প্র্যাকটিস করাচ্ছে। কারণ আপনারা তো ধীরে ধীরে কোরআনের দিকে এগিয়ে যাচ্ছেন, তাহলে কোরআনে গিয়ে কেমন পড়বেন এবার ধীরে ধীরে সেগুলো প্র্যাকটিস করাচ্ছে। দেখেন আপনারা এখানে পড়েছেন যে দাল জাবার দা, র জাবার র, তাহলে দুটো মিলিয়ে কি হয় দা র। শেষ রয়েছে জ সিন জাবার সা, তাহলে দা র সা। তাহলে দেখেন আমি, ধরুন প্রথমে আমরা ছোটবেলায় যখন বাংলা বই পড়েছিলাম বা ইংলিশ বই পড়েছিলাম, আমরা কিন্তু একেবারে কিন্তু রিডিং পড়তে পারিনি। প্রথমে আমাদের বর্ণ শেখানোর পরে সেই তার উপর আবার মাত্রা লাগিয়ে কখনো কয়াকার একা কয়স কি কয় দীর্ঘ খয়াকার একা কয়স কি এভাবে পড়িয়ে এবার টুকটুক করে পড়েছিল অচ ল, অকর চ, অচ লয় ল, অচল, তাই না, অপর, অধম, এভাবে টুকটুক করে বানান করি করে পড়িয়ে 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 আস্তে আস্তে একটা একটা শব্দ জুড়ে জুড়ে আমরা বাক্য তৈরি করেছিলাম। ঠিক অনুরূপভাবে আপনাদের হামজা জাবার আ, বা জাবার বা, এভাবে ইয়া জাবার ইয়া পর্যন্ত পড়িয়ে এখন এবার বানান করছে। দেখেন দাল জাবার দা, র জাবার র, তাহলে দাল জাবার দা, র জাবার র, দা র। সিন জাবার সা, দা র সা। দেখেন আমি প্রথম দুটো কিন্তু একবার ভেঙে বানান করেছি, একসঙ্গে তিনটে বানান করিনি। তার কারণ নতুন, যে সে ছোট হোক আর বড় হোক, বয়সে ছোট বড়টা বড় কথা নয়, মানে শিক্ষার দিক থেকে যারা একেবারে নতুন সে শিক্ষার দিকে ছোট, তো সেই হিসেবে একেবারে যদি আমি প্রথমে তিনটা একসঙ্গে বানান করি হয়তো অনেকে ক্যাচ করতে পারবেন না, ধরতে পারবেন না। সেই জন্য নিয়ম ভেঙে ভেঙে বানান বানান করলে তাহলে অলরেডি এসে যাবে। জি সেই জন্য ভেঙে ভেঙে বানান করছে ওইরকম। নেক্সট দেখেন ওয়াও জাবার ওয়া, দাল জাবার দা, তাহলে দুটো মিলিয়ে হলো ওয়া দা। শেষে রইল আইন জাবার আ, ওয়া দা আ। আইন জাবার আ, বা জাবার বা, আবা। দাল জাবার দা, আবাদা। এভাবে বানান করবেন, হ্যাঁ। তাহলে বানান করে পড়বেন। জি এবং একটা কথা শুনে রাখেন, যেহেতু আপনারা ধীরে ধীরে কোরআনের দিকে এগোচ্ছেন, আমি আপনাদেরকে বানানটা শিখিয়ে দিলাম যে কেমন ভাবে বানান করতে হয়। এবং যে জি মানুষটা বানান করতে পারবে সে কিন্তু একা একা পড়তে পারবে, মানে বানান করে পড়া করতে পারবে। এবার আমি আপনাদের বানান শিখিয়েছি কিন্তু বানান শুনবো না, আমার কাছে এসে আপনারা ডাইরেক্ট রিডিং শোনাবেন, কিরকম দারোয়াসা, ওয়াদা আ, আবাদা, কাসাবা, এইভাবে। তাহলে বানান করে এমন ভাবে আপনারা পড়াটা করেন যাতে এই দু লাইন পড়াটা আমি 2-4 মিনিটের মধ্যে তিনজনের কাছে আশা করব তিনজনই সবই মানে আমার কাছে বিনা বানানে হু করে রিডিং শোনাতে পারবে, সেভাবে চেষ্টা করেন। এর ভিতরে যদি জি কারো জি কোনো প্রবলেম হয়, এর ভিতরে যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমার হেল্প চাইবেন, আমি হেল্প করবো, হ্যাঁ। জি কি বলেছি বুঝতে পারছি? এখন বাজে 10টা 15-16, আমি 10টা 20-তে আপনাদের সবার পড়া শুনবো। ঠিক আছে, একটু একটু দেখে নাও 2 লাইনটা।
জি বলেন, আশা করি আপনাদের এই দু লাইনটা হয়েছে, নাকি একটু সময় লাগবে আর একটু বলেন। إيه জি শোনান, إيش রাইত ভাই শোনান তাহলে। درس وضع عبد كسب دخل بلغ وجد سجد মাশাআল্লাহ, একদম তো আপনি আমার থেকে স্পিড শুনিয়েছেন, খুব সুন্দর। আচ্ছা, আর যদি কেউ পারেন শোনান, খুব ভালো লাগলো, এরকম প্রত্যেকে চেষ্টা করবেন। সুন্দর সুন্দর, ভালো লাগছে আর কি। ছাত্র শিক্ষক যদি এরকম মজার সঙ্গে না পড়েন, পড়াতে পড়াতে ভালো লাগে, খুব ভালো লাগছে। ঠিক আছে, জি শুধু আপনাদের নয়, আশা করি আমাদের এখানে যত ব্যাচ চলছে সমস্ত টিচার আমাদের রিপোর্ট দেন যে না, আমাদের একাডেমির সমস্ত ছাত্র খুব ভালোই পড়ছেন, ছাত্র ছাত্রী সবাই। ঠিক আছে, মহিলাদের ব্যাচ অলরেডি চলছে, প্রচুর ব্যাচ চলছে। হুম। তবে আপনারা শুনে কষ্ট পাবেন না, সবাই ভালো পড়ছেন ঠিকই, কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী পুরুষদের থেকে মহিলা যেন অনেকটা এগিয়ে পড়ার দিকে। টোটাল সমস্ত ব্যাচের হিসাব অনুযায়ী আমি জি বললাম, কারণ মহিলারা এমনি ধার্মিক হুম, হয় বেশি, সমস্ত ধর্মের মহিলারা। ঠিক আছে। জি আচ্ছা মফিজুল ভাই, আপনি শোনাতে পারবেন না একটু সময় লাগবে? কারণ জাবারটা হয়ে গেলে আমি জেরে যাব না। জি হবে মোটামুটি লাগছে। আচ্ছা শোনান তাহলে, যেমনটা হয় শোনান, তারপরে শামীম ভাই আছেন। দারাসা হুম। ওয়াদাবা ওয়াদা আ, আইন যাবার আ হয় শেষ, হ্যাঁ, ওয়াদা আ। ওয়াদা আ হুম। ওয়াদাবা না দেখেন, এটা আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা বানান করেন দেখি, আপনি বানান করে শোনান। আইন যাওয়ার বা যার বা দাল দেওয়ার দা। না না না, এই জন্য প্রবলেম হচ্ছে, আমি ওই জন্য বানানটা শুনতে চাইলাম। আমি কিন্তু বানান জি একসঙ্গে তিনটে করিনি, এই তিনটে বানান করলে নতুনদের একটু প্রবলেম হয়, সেই জন্য দুটা আমি কি দুটা বললাম, প্রথম দুটো আলাদা আইন ভেঙে নিয়ে একবার বানান করবেন, তারপর শেষেরটা ধরবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আইন যাওয়ার বা যার বা হুম। দা। আবা, আবা, আইন যাওয়ার বা যার বা আবা দাল আবা। দেওয়ার দা আবাদা। দেখেছেন, এইরকম ভেঙে বানান করলে পেয়ে পেরে যাবেন। ওই জন্য আমি বানানটা জি শুনতে চাইলাম যে আপনি নিয়মের বাইরে আছেন কি নিয়মের আন্ডারে আছেন। ঠিক আছে, জি রুলস জি এর আন্ডারে বাইরে। থাকবেন, দেখবেন আশা করি পেয়ে যাবেন। আর একটা সময় দেখবেন আমরা টোটাল বানান করতে হবে না, এর আগে মানে অন্যান্য কায়দা গিয়ে এখন বানান করে হয়তো শিখিয়েছি, যখন রিডিং পড়া অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখবেন বিনা বানানে আপনি পড়তে পারছেন। ঠিক জি আছে, জি হয়ে যাবে ইনশাল্লাহ, সেই চেষ্টা আছে। আচ্ছা চলেন, যেগুলো রিডিং শোনাতে পারেন শোনান, নয়তো বানান করে শুনিয়ে দেন, কারণ প্রথম প্রথম একটু জি অসুবিধা হয়। ও জি আমাদেরও জি যখন জি প্রথম পড়েছিলাম আমাদেরও অসুবিধা হয়েছিল। জি হুম। কাব যাওয়ার কা সিন যাওয়ার সা হুম। কাসা বাজার বা কাসাবা। মাশাআল্লাহ, ঠিক আছে। দাল দেওয়ার দা খাজার খা দা খা লাম যাওয়ার লা দাখালা। হ্যাঁ ঠিক আছে, দেখেছেন বানান যখন নিয়মের মধ্যে আসবে অলরেডি পড়া পারবেন, এবার দুটো একটা একটু অসুবিধা হবে জি নতুনদের যেটা হয়। জি জি বাজার বা দাল দেওয়ার দা বা দাল নয়, দা। দাল নয়, দেন বার পরে এটা দাল নয়, এটা হবে লাম। ঠিক আছে, কারণ জি জি দেখেন পরের অক্ষরে লাম সঙ্গে আছে জড়ে যায়। হ্যাঁ লাম। আর টান আছে। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ। বাজার বা লাম জাল্লা বালা গাঞ্জাওয়ার গা বালাগা। মাশাআল্লাহ, ঠিক আছে, বানান ঠিক আছে, এবার চেষ্টা করুন অপডেটে এই পড়াগুলো মানে বানান করে করে মানে রিডিং পড়ার চেষ্টা করবেন, হ্যাঁ চেষ্টা করবেন অপডেটে চলেন। ওয়াজর ওয়া জিম যাওয়ার যা ওয়াজা দাল দেওয়ার দা ওয়াজাদা। হুম। সিন যাওয়ার সা সিন যাওয়ার সা সিন যাওয়ার সা জিম যাওয়ার যা সিন যাওয়ার সা জিম যাওয়ার যা সা যা দাল দেওয়ার দা সাদা দা সাজাদা, সাজাদা, ঠিক আছে সাদা যাক। দা জি হ্যাঁ। আচ্ছা শামীম সাদা। ভাই, আপনি ওরকম শোনান দেখি, যদি রিডিং পারান হন, নয়তো বানান করে শোনান দেখি কেমন। হ্যাঁ দেখি কেমন পারছেন দেখি, অন্তত একটা লাইন শোনান, আপনি অন্তত একটা লাইন শোনান, বলেন। দারাসা দারাসা, ওয়াদা ওয়াদা, আবাদা মাশাআল্লাহ, তো কেউ তো পিছিয়ে নেই দেখছি, সবাই কা ভালো কম্পিটিশন। ঠিক আছে, কা ক্লাসে কাসা কাসা বা, কাসাবা মাশাআল্লাহ ঠিকই পড়েছেন। দাখালা হুম, জানতাম পারবেন সবাই। বালা
বালা গ, এটা গইন আছে, হ্যাঁ, আইনের নুক্তা হয় না, আর আইনের মতো দেখতে নুক্তা থাকলে গইন বলা হয়, ঠিক আছে। বালা গ। بلغ. হুম। وجد. হুম। وجد. মাশাআল্লাহ, এই তো وجد. পেরেছেন। তাহলে দেখেন এখানে, এখানে যে পড়া ছিল সেগুলো কি প্রথমত জাবারের পড়া, তাই না? প্রথমত হামজা জাবার আ থেকে নিয়ে ইয়া জাবার ইয়া পর্যন্ত যার যত পড়া উচ্চারণ স্পষ্ট হয়েছে তিনি তত এখানে ভালো পেরেছেন এবং আগামী দিনে পারবেন। এরপরে জাবারের মতো দেখতে জের, দেখেছেন অক্ষরের নিচে হলে জের বলা হয়। তাহলে জেরের পড়াটা কিরকম পড়বেন? হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, অর্থাৎ জাবার যুক্ত পড়াটা আ যুক্ত হয়, আর জের যুক্ত পড়াটা হচ্ছে ই যুক্ত। তাহলে এইভাবে হামজা জের ই, বাজের বি, তাজের তি পারবেন ইনশাল্লাহ, সবাই পারবেন তো? জি জি, তাহলে আলহামদুলিল্লাহ পারবো। 1 মিনিট একটু দেখে নেন, আমি এটা জি শুনবো না। জি আমি কি বলছি শোনেন, আমি এটা শুনবো না, কিন্তু হামজাজের ই থেকে ইয়াজের ই পর্যন্ত 1 মিনিট দেখে নেন, 1 মিনিট পরে আমি অনুশীলনটা চলে যাব, হ্যাঁ। আর সময় নষ্ট করবো না। জি জি হ্যাঁ চলেন, জি। আপনারা একটু দেখে নেন জি। এখান থেকে এই এ পর্যন্ত একটু দেখে নেন। জি, ওয়াউজের ভি। হ্যাঁ, ওয়াউজের ভি আমি সেদিনে বলেছিলাম সম্ভবত, যখন ওয়াও জাবার হবে তখন ওয়াও যাওয়ার ওয়া, কিন্তু ওয়াও জের আর ওয়াও পেশ নিচের ঠোঁটের ভিজা অংশ সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, দুটো ঠোঁট কিন্তু একত্রিত হবে না, নিচের ঠোঁট আর উপরের দাঁত, ওয়াও জি, জের ভি, ওয়াও পে ভু, এইভাবে ওয়াউজের আসবে। ভি। হুম। জি, আমি ওই জন্য এখানে দেখতে বললাম, অ্যাকচুয়ালি জাবারের থেকে জেরের জেরের উচ্চারণগুলো কিন্তু সহজ আছে, তারপরেও কেন বললাম রহস্যটা জি, বুঝতে হবে। হ্যাঁ। জি। হুম। শুধু জেরের এই একটাই একটু উচ্চারণে হয়, বাকি সব সহজ। হ্যাঁ জি। আচ্ছা চলেন তাহলে আমি অনুশীলনে চলে যাই। হ্যাঁ দেখেন ওই জের গুলো এবার অনুশীলন করিয়েছে। তাহলে অক্ষরের উপরে হলে জাবার হয় আর নিচে হলে জের হয়। তাহলে আমরা যেমন ওই জি জাবারে বানান শিখিয়েছি জি। ওইভাবে আপনারা বানান করতে পারবেন। দেখেন হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি। রর উপরে জাবার, তাহলে র জাবার র, দালের নিচে জের, দাল জের দি, তাহলে র জাবার র, দাল জের দি, র দি। ফা জাবার ফা, র দি ফা। তাহলে আমি হয়তো দুটো একটা বানান করলাম, কিন্তু আপনারা বানান করে নিয়ে এমন ভাবে শোনাবেন যেন বানান না করতে, হ্যাঁ এইভাবে অন্তত এখন 10:30, তো আপনারা 5 মিনিট দেখে নেন, হ্যাঁ। এই 4 লাইনটা আপনারা 5 মিনিট দেখে নেন, আশা করি হয়ে যাবে, খুব একটা কঠিন নয়। যেটা প্রবলেম হবে অবশ্যই বলবেন, দুটো একটা অক্ষর একটু জড়ি ঘন্টি আছে, অক্ষর চিনতে হয়তো অসুবিধা হবে, জিজ্ঞেস করবেন বলে দেবো।
আপনাদের প্রথম লিঙ্ক এখন 10 মিনিট বাকি আছে, আমি তার ভিতরে পড়া শুনে নেবো ইনশাল্লাহ। জি নিয়ে এর ভিতর পেজটাও বাঁচাবো, হ্যাঁ, কারণ আমাদের নিয়ম হলো প্রথম লিঙ্কে টোটালি যা পড়া আর কি, আজকের ওই তাখতি নাম্বার 3-এর জাবার যে পেজ সম্পূর্ণটা পড়া। তো নিয়ম হলো প্রথম লিঙ্কে সম্পূর্ণ পড়াটা বুঝিয়ে পড়ানো। এবারে যদি কারো কোনো পড়া প্রবলেম হয় দ্বিতীয় লিঙ্কে গিয়ে আবার হেল্প নেওয়া হোক, বা ক্লিয়ার ভাবে পড়াগুলো আবার করতে পারে এভাবে, ঠিক আছে? কারণ প্রথম লিঙ্কটা তো ভিডিও যায়, সেই জন্য যে পড়াটা সম্পূর্ণ প্রথম লিঙ্কে আমার ভিডিওটা রেকর্ড করি, ঠিক আছে? আর দ্বিতীয় লিঙ্কটা রেকর্ড করি না। সেই জন্য প্রথম লিঙ্কে সম্পূর্ণ পড়াটা বোঝানো হয়। এবার কারো কাঁচা আছে পাকা আছে আরো বিস্তারিত ভালোভাবে জানতে চান, তো তখন দ্বিতীয় লিঙ্কে গিয়ে সেগুলো শোনা হয়। জি। হুম। তালিফ, লাম, ওয়াও, চারটি অক্ষর বাদ, কেন এর উপরে জামাতে কি হবে? আর একবার দিয়ে তালিফ, তারপর 11 দিন আছে। আচ্ছা, মোটামুটি এটা কন্ট্রোল হয়েছে, আয়ত্তে এসেছে। আচ্ছা, জি শামিম ভাই আপনি প্রথম লাইনটা শোনান তো দেখি। হ্যাঁ। হ্যাঁ বলেন, আপনি প্রথম লাইনটা এক লাইন শোনাবেন, হ্যাঁ। আহ, এ বের লি। হুম। রাধিকা। মাশাআল্লাহ, ঠিক আছে। হামিদা। হুম। সিলেবাস শাহ। হুম, সিনজাবা শাহ।
আর মাঝখানের অক্ষরটা হচ্ছে কি, চিনতে পারছেন কি? ওটা মিম। না, এটা মিম মিম নয়, পড়া এটা হয়নি। হবে, এটা হবে হা। কি বলবেন? হা জের হি। ঠিক আছে, এরকম হা পার হুম। হয়েছে, হয়তো আপনি আসেনি আয়তে। যাই হোক, পরের দেখি আবার। সা- শাহিদা। মাশাল্লাহ, দেখেছেন, আমি জানতাম আপনারা পারবেন, অসুবিধা হবে না। আচ্ছা চলেন, আপনি এখন, আমি বলবো রহিত ভাইকে বলবো, আপনি দ্বিতীয় লাইনটা শোনান। বাখিলা স- বাখিলা সারি সাখির হুম। রহিমা লাইবা। মাশাল্লাহ, ঠিকই শুনেছেন। আচ্ছা, পড়ে রইলো মফিজুল ভাই, আপনি আর কেন পড়ে থাকেন, আপনি তৃতীয় লাইনটা শোনান তো। সারিবা, হুম। আমিলা, হুম, মাশাল্লাহ, ঠিক আছে। বারিকা, হুম। হাতিবা। ফাতিফা, ফা যাওয়ার ফা। যাই হোক, জি। তিনজন তো তিন লাইন শোনালেন, ফিফা। আর শেষ লাইনটা কেন পড়ে থাকে ওটা তাহলে আমি আপনাদের শোনাই। জি। এটা হলো জাজিআ, সাকিমা, গশিয়া, নাসিয়া। ঠিক আছে, দেখেন, পড়ানোর টেকনিক হচ্ছে এটাই। আমি কিন্তু এই চার লাইনটা আপনাদেরকে মোট 5 মিনিট সময় দিয়েছিলাম দেখতে। হয়তো কেউ কেউ জি। পেরেছেন, কিন্তু 5 মিনিট সময়ে কিন্তু এই চার লাইনে নতুনদের জন্য সবার হয়ে ওঠে না। আমি 5 মিনিটে পুরো ঘড়ির টাইম ধরে দেখছি, 5 মিনিট পরে আমি কিন্তু শুনলাম। সেখানে আমি হয়তো ভাবলাম যে কেউ কেউ হয়তো শেষের লাইনগুলো হয়তো ঠিকঠাক দেখে উঠতে পারেনি, সেই জন্য আপনাদের শুরুর দিকে শুনলাম। আর শেষের দিকে হয়তো এখন পারেননি, কিন্তু আপডেটে যখন পড়া করবেন তখন অলরেডি হয়ে যাবে, তখন টাইম পাচ্ছেন। সেই জন্য আমি শেষের লাইনটা জি। আমার জন্য রাখলাম। ঠিক আছে, এইভাবে চলেন, জি। তাহলে জাবার হয়ে গেল, জের হয়ে গেল। যেহেতু পড়া জি। শিখেছেন মানে ও 10 লাইন হলেও আপনারা পেয়ে যাবেন। এবার রয়েছে জি। পেশ। পেশের পড়া কিরকম? পেশটা হচ্ছে হর্ষৌ যুক্ত। হামজা পেশ উ, পা ও। পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, এভাবে ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। বুঝে আসছে? আপনারা ঝাট করে 1 মিনিট একটা দেখ, আচ্ছা এখন আর টাইম নেই, প্রথম লিঙ্কে বুঝিয়ে দিই। তাহলে এই হামজা পেশ উ থেকে ইয়া পেশ ইউ পর্যন্ত দেখার পরে ওই পেশগুলো পড়াচ্ছে, দেখেন, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুলু। আচ্ছা, এবার তৃতীয়টা দেখেন, ফা পেশ ফু, আর এটা হলো কফ, দেখেন মাথা গোল মতো হয়ে উপরে 2 নক্তা কফ, কফের নিচে জের, কফ জের কি। তাহলে ফা পেশ ফু, কফ জের কি, ফুকি, দাল জাবার দা, ফুকি দা। তাহলে বানান সব একই সিস্টেম, শুধু জাবার জের আর পেশের উচ্চারণটা আলাদা। তাহলে এইভাবে আপনারা একটু ভালো করে এখানে একটু দেখে নেন, আর দ্বিতীয় লিঙ্কে গিয়ে আমি পেশের পড়াটা শুনছি। ঠিক আছে, দ্বিতীয় লিঙ্কে গিয়ে আমি টোটাল পেশের পড়াটা শুনবো। এটা আপনারা 1 মিনিট এটা দেখে নেন, তারপরে দ্বিতীয় লিঙ্কে গিয়ে ওটা দেখিয়ে অনুশীলনটা দেখে পড়া শুনবো। হ্যাঁ, জি। দেখতে দেখতে কিন্তু আজকে অনেক পড়া পড়েছেন। হ্যাঁ, জি। আর আমি টানবো তো আমি, কিন্তু আপনাদের টানিয়ে নিতে হবে না। জি। চলেন। আচ্ছা থাক, এটা আপনারা পেরে যাবেন। দ্বিতীয় লিঙ্কে যাচ্ছি, এখানে একটা নতুন কথা বুঝিয়ে দিই, যেহেতু প্রথম লিঙ্ক 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আবার দ্বিতীয় লিঙ্ক দেবো। তাহলে আমি আপনাদের বানানো শিখিয়েছি, আর কেমন ভাবে পড়া করতে হয় তাও শিখিয়েছি, আর কেমন ভাবে পড়া শোনাতে হয় তাও বলেছি। এটা হলো বানান। আর আরেকটা হলো ইজরা। ইজরা মানে কি, যে আপনি কি কায়দায় পড়ছেন সে কায়দাটা টোটাল এখানে বলতে হবে। ধরুন আপনি এখানে পড়ছেন ফুকিদা, এখন আপনার টিচার আমি বা যেই হোক না কারণ হুট করে আপনাকে বলতে পারেন যে ফুকিদা শব্দটি ইজরা করেন। ইজরা মানে আপনি এর কায়দাটা প্রকাশ্যে কি বুঝেছেন, সেই বোঝাটা আপনি যেটা বুঝেছেন সেটা টিচারকে বুঝিয়ে দিতে হবে। যেমন, তাহলে ফুকিদা ইজরা করছেন কিরকম, বলবেন ফার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, কারণ আপনারা পড়ছেন তখতিনামা 3 হারাকাত, জাবার জের পেশকে হারাকাত বলে, আর হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না। তাহলে ফার উপরে পেশ এসেছে, হারা, ইজরাটা বুঝে নেন। ফার উপরে জি। পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না,